বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। সৌদি প্রবাসী এক ভাই মোবাইল নম্বর শেষে 4317 জানতে চেয়েছেন যে প্রবাসে কোনো আকামাওয়ালা বৈধ ছেলে অবৈধ কোনো মেয়ে যার আকামা নাই তাকে কি বিবাহ করতে পারবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, বিবাহ শাদী এটার যে শর্তগুলি রয়েছে এটা যদি পূর্ণ হয় তাহলে বিবাহ বৈধ। সেটা হলো মুসলিম হতে হবে, সুস্থ জ্ঞান সম্পন্ন হতে হবে, এবং মেয়ে যদি মুসলিম হয়, আপনি পুরুষ যদি মুসলিম হন, তাদের মধ্যে বিবাহ। এবং এই বিবাহের ক্ষেত্রে অবশ্যই মেয়ের অভিভাবক থাকতে হবে, মেয়ের ওলি, অভিভাবক। অর্থাৎ যদি মেয়ে এখানে সৌদি প্রবাসী হয়, তার যদি বাবা থাকে তাহলে তার অনুমতি লাগতে হবে। আর যদি তার বাবা নাই অথবা তার ভাই কারো এরকম অনুমতি নাই, আপনি বিবাহ করলে সেটা শুদ্ধ হবে না। কারণ লা নিকাহা ইল্লা বিগাইরি ইযনি ওয়ালিয়্যিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, অভিভাবক ব্যতি রেখে বিবাহ সম্পন্ন হয় না। এবং পাশাপাশি মোহর হতে হবে, ইজাব হতে হবে, কবুল হতে হবে, দুইজন সাক্ষী থাকতে হবে। আর সৌদি আরবে যে নিয়ম সেগুলো অবশ্যই আপনার উভয়ের আকামা থাকতে হবে, জিনয়েন আকামা থাকতে হবে। হ্যাঁ, আপনি বলছেন বৈধ অবৈধ, আসলে মুসলমান আমরা সবাই বৈধ, কিন্তু এক কথায় এখানে বৈধ অবৈধ বলতে যেটা বোঝানো হয়েছে যে আপনার এদেশের সরকারের পারমিটেড, সৌদি সরকারের পারমিটেড যে আকামা বা আপনার এই এখানকার থাকার যে একটা অনুমতিপত্র, সেটাকে আকামা বলে। হ্যাঁ, অবশ্যই আপনার আকামা যদি থাকে, ওই মহিলার আকামা থাকে, এবং উভয়ে কোর্টে যাবেন, কোর্টের মাধ্যমে এখানে কাজী রয়েছে, মাআজুন শারঈ বলে, তাদের মাধ্যমে, কাজী যাকে বলা হয়, এদের মাধ্যমে, কোর্টের মাধ্যমে এখানে বিবাহ সম্পন্ন হয়ে থাকে। এবং আপনাকে মোহর দিতে হবে, মেয়ের অভিভাবক থাকতে হবে। আর মেয়ের যদি অভিভাবক না থাকে, আপনি চুপি চুপি গোপনে বিবাহ করবেন, এটা বৈধ না। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা ওয়াল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।